হাত উঠাবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে হাত উঠাইলাম নিয়া গুনার বোঝা। জানি আমি অধিক পাপী ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, জানি আমি অধিক পাপী ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি আমি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, আমি সিরাজি জানি না কার মানাই রে। আল্লাহ, আমি সিরাজি জানি না কে বাবাকে হারিয়েছে। বাবারা কাঁদো, মাহারারা কাঁদো, মায়ের এক টান দুধের দাম খুলে দিলে গায়ের চাম, বাজানো হবে না মায়ের ঋণ পরিশোধ। আল্লাহ, মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা। হাজার হাজার মানুষ, আল্লাহ, হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, কারি, তালবে ইলম, মসজিদের ইমাম, সাদা দাড়িওয়ালা যুবক, আল্লাহ বুড়া যুবকদের নিয়ে হাত উঠাইছি। নাবালেক এতিম মিসকিন নিয়ে হাত উঠাইছি। বড় বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসদের নিয়ে হাত উঠাইছি। হাত উঠাবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে হাত উঠাইলাম নিয়া গুনার বোঝা। জানি আমি অধিক পাপী ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, জানি আমি অধিক পাপী ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি আমি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, আমি সিরাজি জানি না কার মানাই রে। আল্লাহ, আমি সিরাজি জানি না কে বাবাকে হারিয়েছে। বাবারা কাঁদো, মাহারারা কাঁদো, মায়ের এক টান দুধের দাম খুলে দিলে গায়ের চাম, বাজানো হবে না মায়ের ঋণ পরিশোধ। আল্লাহ, আল্লাহ, মা বাবা যার নাই কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া জীবিত হায়াত বানাই দাও। আল্লাহ, যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, আল্লাহ তুমি তাদের সহায় হইয়া যাও। আল্লাহ, যারা শত্রুতে জ্বালায়, হিংসুকে হিংসা করে, নিন্দুকে নিন্দা করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, করোনা ওমিক্রন তৃতীয় ভেরিয়েন্ট দুনিয়া থেকে বিদায় করে দাও। ইয়াতীম নবীর উম্মতদের বন্ধু তুমি নিজে হইয়া যাও। মাবুদ গো, যাদের ত্যাগ
প্রচেষ্টায়, যাদের অর্থে, যাদের বুদ্ধিতে, যাদের মেধায় ইয়া আল্লাহ এই সুন্দর তাফসীর হইতেছে 15 বছর পর্যন্ত মাবুদ গো, এই মাহফিল জেনারেশন বাই জেনারেশন কিয়ামত পর্যন্ত জারি রাখো ইয়া আল্লাহ। দিনার দিন মসজিদে লোক বাড়াইয়া দাও। তাফসীর কমিটির সদস্যদেরকে মুহাম্মদুল হাফিজের মতো সম্মান দিয়ে দাও ইয়া আল্লাহ। হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব বানাইয়া দাও ইয়া আল্লাহ। শামসুল হক ফরিদপুরের মতো মুজাহিদে আজম বানাইয়া দাও ইয়া আল্লাহ। সদসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো ওলি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমাদের প্রাণ প্রিয় রাহাবের আর রাহাবার আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানাইয়া দাও। শরীফ সাহেব হুজুরের মতো লৌহ মানব বানাইয়া দাও ইয়া আল্লাহ। এই 13 দিন পর্যন্ত যা বয়ান হয়, হইছে, হইবে মাবুদ গো, দিলের ভিতরে নিয়া চোখের পানি আলগা করিয়া বাড়ি যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই দেশের মা বোন মেয়েদের খাস পর্দা করার তৌফিক দাও ইয়া মাবুদ। কার স্বামী স্ত্রী মিল নাই, মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। কার স্বামীর চরিত্র খারাপ ফিরিয়ে দাও, কার বিবির চরিত্র খারাপ ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। এই দেশটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইয়া আল্লাহ। সোনার বাংলা তুমি নিজে হেফাজত করো ইয়া আল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদেরকে সহি হেদায়েত দান করো ইয়া আল্লাহ। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে সহি হেদায়েত দান করো আল্লাহ। যদি তাদের কপালে হেদায়েত না থাকে চূড়ান্ত ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি যেন কারো ষড়যন্ত্রে ধূলিসাৎ না হইয়া যায় ইয়া আল্লাহ। হেজাব নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইয়া আল্লাহ। আমার মা, আমার বোন, আমার মেয়েরা বোরকা পরবে, তাও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আজকের যদি আমার নবী ভাইসা থাকতো, একটা টিকিট কাইটে যাইয়া নবীজির কাছে বইসে এতিমের মতো বলতাম, নবী গো আপনার উম্মতের মারে, আপনার উম্মতের বোরকা খুইলা, আপনার উম্মতের মেয়েদের শালীনতা বজায় রাইখা চলতে দেয় না। আমার নবী ফয়সালা দিয়া দিত। আজ নবী আর এতিম উম্মত হইয়া বলি, এই উম্মতের আপনি নিজের হাতে রক্ষা করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে, পাপের কারণে, আমাদের নাফরমানির কারণে আপনি শাস্তি দিলে নিজের হাতে দেন ইয়া আল্লাহ। দরকার হইলে জমিনের মধ্যে আমাকে ডাবাইয়ে দেন, তবু বেঈমানের হাতে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ দরকার হইলে আমাকে মাটিতে দাবাই দেন, কিন্তু কাফের মুশরিক বেঈমানের হাতে আমাদের রাস্তাঘাটে বেইজ্জত করাইয়েন না আল্লাহ। বেঈমানের হাতে আল্লাহ আপনি আমাদের সুপর্দ করিয়েন না আল্লাহ। আপনি বানাইছে আপনার চাইতে ভায়া আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে জ্বালায়া, আপন হাতে বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে জ্বালায়া। ইয়া আল্লাহ যত হাত উঠাইছি আল্লাহ, লাউডের আল্লাহ, স্পিকারের মাইকের আওয়াজ যত দূরে যায়, যারা হাত উঠাইছে আল্লাহ সবাই হাত দিয়ে আল্লাহ খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিও। টাকা থাকলেও ধরাইও, টাকা না থাকলেও তোমার নবীর মদিনার রওজার মেহমান বানাইও।
টাকা থাকলেও আরাফাতে ওকুফ করাইও, টাকা না থাকলেও আরাফাতে ওকুফ করাইও। আল্লাহ টাকার অভাবে, অর্থের অভাবে আমাদের পরমুখাফিকি করিও না। হে আল্লাহ প্রত্যেকের আর্থিক সচ্ছলতা দিয়া, হালাল মাল দিয়া মালামাল করে দাও হে আল্লাহ। হে আল্লাহ আমার মন বলতেছে এই মাহফিলটার উপর এখন তোমার রহমতের বৃষ্টি পড়তেছে। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি প্রত্যেকটা মানুষের কলজাটের উপরে ফালাইয়া দাও। মোহাম্মদুল্লাহ হাফিজিরে, থানবীরে, গাজ্জালিরে, রশিদ আহমদ গঙ্গুইরে, আল্লাহ হাফিজ হুজুরকে, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কিকে, সফি ফতে আলীরে, তবলিকুল শরীমণি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে তুমি যে প্রেম দিছিলাম ওর বিন্দু মাত্র একটা প্রেম আমাদের সিনাডারে বিনা অপারেশনে তুমি ঢুকাইয়ে দাও। হে আল্লাহ যে প্রেম নিয়া উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলছিল, হায় মেরে মাওলা হায় মেরে মাসুক রাখো মুঝকো হর লাইলো নাহার আপনি মে বেসবুরো বেতাবো হাম বেকারা। আল্লাহ এমন একটু প্রেম আমাদের কলবের মধ্যে ঢুকাই দেন, মৃত্যু পর্যন্ত যেন আপনার প্রেম নিয়ে থাকতে পারি। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা আল্লাহ সব কবুল করে না। আল্লাহ সম্মানিত উলামা ইকরামদের মান শান মর্যাদা দিন তুমি দুনিয়া আখিরাত দোনো জানে বাড়াই দিও। আল্লাহ এই মজলিসের মধ্যে যত মাদ্রাসার তালবে ইলমরা আছে এই সোনামণিগুলোর উসিলায় আল্লাহ আমাদের সব দোয়া কবুল করিও। হে আল্লাহ আমার যুবকেরা দাঁড়াইও আদা দেশে রবির রঙে রঙিন হইবে। আল্লাহ আমার এই সন্তানগুলো, আমার বন্ধুগুলো, আমার ছোট ভাই বড় ভাইগুলার উসিলায় আমাদের সব দোয়া কবুল করে নাও। সকলে প্রাণ খুলে চিল্লাইয়া জমান খুলে বলুন, রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من চিল্লায়ে বলো সোনামণি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ রব্বানা বলো বলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ওসমান হারুনি ডানে বামে সামনে চতুর্দিকে তাকায় বলে, কে কে রে এত বড় সংস্কার? আমি না বলছিলাম আমার পিছনে নামাজ পড়লে জান্নাতি হইবে, কিন্তু কারোরে জানান যাইবে না। কিন্তু সবাইরে জানাই এখন মসজিদের ডান দিক বাম দিক পিছন কাতার ছোট করি করা হয়েছে। কার এত বড় সাহস? আসলে পরীক্ষা করতেছে কার এত বড় সাহস। মুসলিমরা মনে মনে চিন্তা করে আমরা তো আর কারোর দাওয়াত দেইনি, আমাদের তো আর কোনো দোষ নাই, সব চুপচাপ কিছু বলে না মোর্শেদের সামনে। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে সামনের দিকে আইসা ওসমান হারুনির সামনে দাঁড়াই বলে, শায়েখ গো এই কাজখানা আমি করছি, এই দাওয়াতটা আমি দিছি। আপনি নিষেধ করছিলেন কিন্তু আমি দিছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন কোথায় এই সাহস তোমারে কে দিছে? খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়াই বলে, শায়েখ গো আপনি তো বইলেই দিছেন, জানাই দিলে আপনি বদদোয়া করবেন জাহান্নামী হয়ে যাইবে সে। আপনি বদদোয়া করেন আমার কোনো আপত্তি নাই, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু আমার নবীর কোনো উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিবার রাজি না। আমার জন্য বদদোয়া করেন, আমি সইতে পারি নাই। আমার পীরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হবে, আর জানাই দিলে জাহান্নামী। আমি একা জাহান্নামী হই, কিন্তু এলাকার মানুষ সব যেন জান্নাতি হয়ে যায়, নবীর উম্মত যেন সব জান্নাতি হয়ে যায়। এই জন্য হুজুর আমি সমস্ত ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিছি, লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। ওসমান হারুনি একটা মুস্কি হাস দিছে, বসার থেকে দাঁড়াই গেছে, দাঁড়াই কয়, মুইনা আয় রে মুইনা গো, শোন মুইন, জান্নাত আমার হাতে না, জাহান্নাম আমার হাতে না। আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়লে জান্নাতি হবে এমন কোন দলিল আমার কাছে নাই, আর আমি বদদোয়া করলে লোকটা জাহান্নামী হয়ে যাইবে এই দলিল আমার কাছে নাই। কিন্তু মুইন আমি শুধু পরীক্ষার জন্য বলছি, কার দিলের মধ্যে উম্মতের দরদ কতটুকু আছে আমি একটু দেখতে চাইছিলাম। কিন্তু আমি বুঝা ফেলাইছি এই কাজ মুইন ছাড়া আর কেউ করবার পারে নাই। আয় রে মুইন আমার বুকে আয়, আমি আর তোর জন্য কি বলবো, তোর এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে, দেখ ফজরে কত মুসল্লি, আল্লাহু আকবার। মুইন আয় আমার বুকে আয়, আমি তোর শায়েখ, আমি দোয়া করিয়া যাই
বার শোনা, সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মুঈনুদ্দিন চিশতির নাম সম্মান সহকারে স্মরণ করবে। আব্বু আমার আর দাওয়াত দিয়েন না, আপনার সকলের পায়ের উপর হাত রাইখে একটা অনুরোধ করিয়ে যায়, খায়রাটের বাইরা যারা দূরে আছেন আপনার এলাকার মসজিদের জন্য দাওয়াত দিবেন, আর যারা খায়রাটের বাজারের কাছে আছেন ব্যবসায়ী বাইরা, মাহফিল কমিটির লোকেরা, তফসির কমিটির লোকেরা, আপনারা মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন। ফজরের জন্য মসজিদের দোতলায়ও মুসল্লি ধরে না, পারবেন? আগে হাত জাগাই না, পারবেন? জোরে বলেন। এ খায়রাটের ভাইরা, তা নাহলে কিন্তু তফসির কামিয়াব হবে না। আজ থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন ভাই, আজকের থেকে চেষ্টা করেন। হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝান। ফজরের নামাজে লোক বেশি দেখতে চাই, পারবেন আজকের থেকে একটু চেষ্টা করতে? জোরে করেন। আপনার এলাকার যারা আছেন কারা একটু হাত জাগান, হুজুর চেষ্টা করবো, নিজেও আসবো, ছেলে ফেলে নিয়ে আসবো, ঘরের লোক, দোকানের লোক, বাহিরের লোক ডাকবো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেখেন আমি বইলে গেলাম, আমি তো আপনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি তো অনেক বেশি কথা আপনাদের সামনে বলবার পারবো না। দেখেন না, মসজিদটা যখন মুসল্লিতে বইরে যাইবে, দোতলায় যখন মারমার করে মুসল্লিরা উঠে যাইবে, যখন মসজিদের নামাজের সালাম ফিরে আইবে, যারা দাওয়াত দিচ্ছেন, আমি খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, যাদের দাওয়াতে এই মুসল্লিরা আসবে, আপনার নামাজ কবুল হয়েছে কি হয় না এই হিসাব আপনার দরকার নাই। যেই নতুন লোকটা আসছে তার কবুলিয়তের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। হইতে পারে এক ওয়াক্ত নামাজি আপনার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। বন্ধু, আফসোস কিসের মুসলমান? আমার লোকেরা বিভিন্ন দেশে যাই জিজ্ঞেস করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? হুজুরা শুনছে আমার কথা, আমি কোনোদিন বলি নাই যে আমি মুসলমান হয়েছি। ভালো করে শুনে রাখেন, আমি বলি আমি যে মুসলমান হয়েছি আপনার কাছে কে বলছে? কোন কি হুজুর আপনারা 38 বছর আগে মুসলমান হয়েছেন? আমি বলছি না না, আমি মুসলমান হয়েছি কারো কাছে বলি নাই, কোনো ওয়াজেও আমার নাই, বরঞ্চ আমি বড় বলছি আমি ইসলাম কবুল করছি। আমার মতো মানুষ কি বলতে পারে যে আমি মুসলমান হয়েছি? মুসলমান হয়েছি বলার মতো ক্ষমতা ছিল ইব্রাহিম নবীন আলাইহিস সালামের। 90 বছর বয়সে তারা ইসমাইল দান করছেন, নিজে ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেও করছে। তিনি তো জবেও করছে, জবেও হয় না সেটা অ্যানাদার থিংস, কি বলেন ঠিক না বেঠিক? তিনি নিজে চোখের মধ্যে পট্টি বাইদা, মুফাসসিরিন ইকরাম লেখে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, বয়ানুল কোরআনের মধ্যে আছে, থানবী রহমাতুল্লাহ আলাইহির তাফসীর, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা করতেছে, চোখে পট্টি বাঁধা। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দিতেছে, যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে গরম রক্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা বন্ধ করে না। তিনি মজবুত ভাবে ইয়াকিন হয়ে গেছে ইসমাইল জবে হয়ে গেছে, কিন্তু আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা দিছে, এটা আল্লাহর ব্যাপার, কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু তিনি তো ইসমাইলকে জবেও করছে, কি বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত লাগে নাই ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুলে নাই। উনি বলতে পারছে যে আমি মুসলমান হয়েছি, কি বলেন ঠিক না বেঠিক? আমি তো আমার স্বার্থ ছাড়তেই রাজি না, আমি তো পাঁচতালিয়ালা গোলালারে ভালোই বাসতে রাজি না, কি বলেন ঠিক না বেঠিক? গোলালা তো পাঁচতালিয়ালার দিকে চাইতেই রাজি না। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ দিকে মুরিদকে দেখতে পারে না, এক দলের লোক আর এক দলের লোককে নেগলেক্ট করে। আমি কি বলতে পারি না কি মুসলমান হয়েছি? ওয়াজের সময় তো কাল মালাইকা, কাজের সময় তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট, কি বলেন ঠিক না বেঠিক? ওয়াজের সময় তো মনে হয় সিরাজি সাহেবের চাইতে ভালো আর কোনো অলি নাই, কিন্তু তোমার ভিতরটা কি তা কিন্তু জানতে হবে। ওয়াজ তো মানুষের করো, তোমার নামাজটা জামাতে হয় কিনা, তুমি কি নামাজ ফজরের জামাতে পড়ো কিনা, তাহলে তোমার ওয়াজ মানুষের কলবের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর যদি সাফাবাজি করিয়া যাও যাইতে পারবা, কিন্তু মনে রাখো আম্মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে কি লাগবে না? জোরে বলেন। সেই দিন পেটের মধ্যে ব্লেড মাইরা সব মাছ, সব পোলাও, সব দধি, সব মিষ্টি আল্লাহ সব উশাল করবে। বরঞ্চ আমার ভয় হয় আমার মতো মানুষের ওয়াজ করা উচিত না। আমি কিন্তু ভালো করে বইলা যাই, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার শ্রোতাদেরও মাফ করে দিও। এই মজলিসে একজনের কবুল করলে তারও ছিল সবারই মাফ করিয়ে দিও, বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা শুধু বললে হবে না, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। আমি জীবনে কারো কাছে বলি নাই যে আমারে বড় ওয়াইজিন হওয়ার জন্য দোয়া করিয়েন,
বরঞ্চ শরীফ শাহ হুজুর আমার ডান দিকে বসা, আমি আসার সময় বলছি হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার একটা ফু দিয়ে দেন। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। মুসলমানের সন্তান আব্বু, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সম্মানিত ওলামা একরামরা, আপনাদের জুতা আমি মাথায় রাইখে বলতেছি, একটু চেষ্টা করি, একটু হরকত করি, একটু মেহনত করি, মানুষ নিয়ে আল্লাহওয়ালা বানান যায়। একটু দলাদলি সারি, একটু হিংসা সারি। হইল মরার কথা শুধু মুখে বলি, অন্তরে নাই, কিন্তু কি বলেন ঠিক না বেঠি? মরা লাগবে ওটা শুধু মুখের কথা, যদি মরা লাগবে এটা অন্তরেই থাকতো তাহলে সুদখোর কি সুদ খাইতে পারেনি হুজুর? ঘুষখোর কি ঘুষ খাইতে পারে নাকি? মরা লাগবে কারা বুঝছে শোনেন, ওহুদের আগে ওহুদের যুদ্ধ আগামীকাল শুরু হইবে। আজকে রাত হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, ও জাবের, নিজের ছেলেকে ডাক দিছে, ও জাবের লাব্বাইক কইলা আব্বার সামনে এসে হাজির হইছে। নিজের ছেলেকে জড়াই ধরছে, জাবের গো, ও জাবের তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। বাবাই কয় ছেলেকে, আল্লাহ। আব্দুল্লাহ ডাক দেখে জাবের, আর ভালো করি আমারে দেই খেল। জাবের ডাক দেখ, আব্বু কতই তো আপনারা দেখছি, আপনি আমারে কতই দেখছেন, এত মায়াবী কথা বলেন কেন, কি হইছে বলেন গো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের আজকের দেখা জীবনের শেষ দেখা। জাবেরের শরীরের পশমগুলা দাঁড়াই গেছে, ডাক দিয়ে কাব্বু কি বলেন? কো জাবের জানো না, রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, নবীজি গত রাত্রে স্বপ্নে দেখছে 70টা গাবি গরু নিজের হাতে জবেহ করছে। নবীজি বলছেন স্বপ্নের কথা, নবীর স্বপ্ন তো ওহি, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বলছেন স্বপ্নের মধ্যে নবীজি 70টা গাবি গরু জবেহ করছে। হুজুর মসজিদে নববীর মধ্যে বলছে যে আমি যে এই 70টা গাবি গরু নিজের হাতে জবেহ করছি, এর অর্থ হইল উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাইবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের শোন, আমার মন বলে আমি হব তার মধ্যে প্রথম শহীদ। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, ফাঁকে একটা কথা বললেনি, প্রত্যেকটা মানুষ মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ মৃত্যু দিবা তো শাহাদাতের মৃত্যু দাও। শাহাদাতের মৃত্যুর তামান্না যার দিলের মধ্যে না থাকবে তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর শহীদরা রোজে মহাশরে আল্লাহ বিচারক, আল্লাহর সামনে থেকে শহীদরা বুক ফুলাইয়া হাইটে যাইবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কই যাও? বিচার তো শেষ হয় না এখন পর্যন্ত, তোমরা কই যাও? কই যাই তোমরা জানো না, যিনি বিচারক তিনি জানে। আল্লাহু আকবার। শহীদদেরকে ডাক দিয়া বলবে, তোমরা কই যাও? তোমরা কারা? কয় আমাগরে আল্লাহ চেনেন না। আল্লাহ চেনে কি চেনে না? এটা আল্লাহ বান্দার প্রতি ihsan করবে, দয়া করবে, মায়া করবে, মহব্বত করবে। শহীদদের মর্যাদার কথা তুললে দইরে বলা হয়েছে, শহীদদের গাল দিয়ে রক্ত পড়বে, কান দিয়ে রক্ত পড়বে, শরীর দিয়ে রক্ত পড়বে। আল্লাহ শহীদরে ডাক দিয়ে বলো, আল্লাহ এই রক্ত কিসের তুমি কি জানো না? আল্লাহ ডাক দিয়ে বলে, যা 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 যা, জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুইকা যা, কোনো ফেরেশতা তোদেরকে কোনো প্রশ্ন করবার বাধা দিবার পারবে না। হযরত আব্দুল্লাহ বলে, রে জাবের আমি হব প্রথম শহীদ, আমার মন বলে রে। ও যাবে, তোর সাথে দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। তাহলে নিজের কনফিডেন্স, আস্থা আছে না নাই? জোরে কোন নিজের আস্থা, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি বলেন ঠিক নেবে ঠিক? জাবের আব্দুল্লাহ বলতেছে, বাকি সাক্ষাৎ হবে তোর জান্নাতে আমার সাথে। তাইলে বোঝা গেল জাবেরও জান্নাতি হবে, আব্দুল্লাহও জান্নাতি হবে, এই বিশ্বাস তোদের ছিল। আমাদেরও কনফিডেন্স থাকতে হবে। ভালো করে আমার দিকে তাকাই থাকেন। আমাদেরও কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। করোনা আমার কিছু করবার পারবে না, ওমিক্রন আমার কিছু করবার পারবে না, যদি আল্লাহ আমার সহায় হয়, যদি আল্লাহ আমাকে রক্ষা করে। কি বলেন ঠিক তবে ঠিক? করোনা হইল
মাখলুক, আল্লাহ হইল খালেক। কি বলেন ঠিক তবে ঠিক? আমি সব মানবো, মাস্ক মানবো, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ সব মানি, কিন্তু এগুলো আমার কোনো ইলাহা না। আমার ইলাহ হইল আল্লাহ। জোরে বলেন কে? দুই হাত জায়গায় বলে, দুই হাত, দুই হাত বলেন। আমাদের আস্থা বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ। করোনার হাত থেকে বাঁচাইবে কে? আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাস্ক কোন উসিলা, মাস্কের উপর আমরা ভরসা করি না, ব্যবহার করব। আবার ভুল বুঝি না, কাটতে সিটে লাগাই দিয়ে না জানি মাস্কের বিরুদ্ধে কথা বলছে। পিছে কথা বলবেন না, স্টেজের পিছে কষ্ট হইতেছে। এ কথাগুলো দরকার কি দরকার না? বলেন না দরকার। আব্দুল্লাহ ডাক দিয়ে কে যাবেন? বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। ঠিক উহুদের যুদ্ধ দ্বিতীয় দিন যখন শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধের খবর তো আপনারা জানেন, ফলাফলের অবস্থাও জানেন, বিশদ বিবরণ আপনারা জানেন। উহুদের যুদ্ধের নবীও অসুস্থ হয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, রক্ত গল গল করে কানের কিনার থেকে পড়তেছে। শয়তান মরদুদ খবর পৌঁছাই দিছে নবী দুনিয়ায় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে আসছেন উহুদের ময়দানে। বাবার এই অবস্থা দেখা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জাতি আমার আব্বারে এত কষ্ট দেয় সেই জাতি কেমন করিয়া হেদায়েত পায়। হযরত ফাতেমা চাটাই ফুড়িয়া ছাই নবীজির ক্ষতস্থানে লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। নবীজি তো এর আগেই বলতে শুরু হয়েছে, কই গেলি আমার সাথীরা, আমি নবী মারা যাই নাই। আইসা নবীজিকে পাইছে, সাহাবীরা উঠে এনেছে। নবীজি একটু সুস্থ হইছে। আমার দিকে তাকান, বাম দিকে কথা হয়। আমি অনুরোধ করলাম বাম দিকে কথা বললেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, কিন্তু একজনের কারণে যদি বিন্দুমাত্র মাহফিলের ক্ষতি হয় সব দায় দায়িত্ব কিন্তু আপনার উপর পড়বে। খবরদার, হাজার হাজার মানুষ বিরিয়ানি খাইতে আসে নাই। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সাহাবীরা, আমার কতজন উহুদে শহীদ হয়েছে, শাহাদাতের লাশ সামনে আনো। সাহাবীরা শহীদদের লাশ সামনে আইনে রাখতেছে। নবীজির দুই চোখের পানি পড়তেছে। আর নবীজি বলতেছে, হায় রে, আমি জীবিত থাকা অবস্থায় আমার সাহাবীরা এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। সাহাবীদের সামনে আনা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া, আমার সাহাবীরা রে, লাশগুলা কইনা দেখো কয়জন শহীদ হইল। সাহাবীরা গুইনা আইসা একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 68টা লাশ আপনার সামনে হাজির। কয়টা? নবী আমার বলেন, সাহাবীরা রে, আমি তো স্বপ্নে 68টা গাবি গরু জবাই করি নাই, আমি তো 70টা গাবি গরু জবাই করছি। সুতরাং 68 জন শহীদ না, আরো 2 জন শহীদ হয়েছে। তোমরা শাহাদাতের লাশ খোঁজ করো, কারা দেখো। সাহাবীরাও দিক বিদিকে দৌড়াদৌড়ি করতেছে, নবীজিও খুঁজতেছে। কতিপয় সাহাবী পাহাড়ের পাদদেশে গেছে। এক সাহাবী একটা আঙ্গুল কাটা পাইয়া চিৎকার দিছে, মানুষ দেখি না আঙ্গুল দেখি। এক সাহাবী দেখে একটা নাক পড়িয়ে রইছে। একজন সাহাবী দেখে লজ্জাস্থান পড়িয়া রইছে। আল্লাহর হাবিবকে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, খন্ড খন্ড পাও পাওয়া যাইতেছে, আঙ্গুল পাওয়া যাইতেছে, নাক পাওয়া যাইতেছে, কান পাওয়া যাইতেছে। রহমতের রাসূল খুব তাড়াতাড়ি আইসা হাজির হয়ে গেছে। একজনের লাশ দেখে, বিকৃত নাক নাই, ঠোঁট কাটা, কান কাটা। আল্লাহ নবী কাছে তাকাই দেখে, আল্লাহ নবী কান্না শুরু করিয়ে দিছে। নবী আমার ডাক দিয়ে, সাহাবীরা লাশ চিনছুনি? আমার সাহাবীরা রে, এইটা কে জানো? এইটা আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ,
এ যে আমার আদরের চাচা আমির হামজার লাশ। আল্লাহ নবী কসমও করছিল, কসমের কাফারাও দিছিল। বুখারী শরীফের মধ্যে জিহাদের অধ্যায় খুঁজে দেখেন, নবীজি ইমোশনাল হয়ে বলছিল, আমার চাচারে 70 টুকরা করলি, তোদের একটা লাশ পাইলে আমি 70 টুকরা করব। পরবর্তীতে আল্লাহ বলছে, নবী গো, আপনি তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।